দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে আমরা বৃষ্টি অফিসে আছি, শত শত সাংবাদিক কার্ড নিয়ে বৈষম্য জেলা পর্যায়ে আঞ্চলিক পত্রিকাদের কার্ড বেশিরভাগ দিয়েছে এবং অনেক জাতীয় পত্রিকার কার্ড পায়নি। কার্ড নিয়ে বৈষম্য চলছে। উপায় নাই, দেখেন আর কি করবেন এখন আর ওয়েট করেন, ষড়যন্ত্র করতেছে যারা এখানে আছে। আমরা অনেকে বলতেছি আর কি জামাতের যারা আছে তাদের ফোনের মাধ্যমে এই ডিসিশন কার্ড দিতেছে, বুঝছেন? ওনাকে যারা জামাতের যারা ফোন দেয় তাদের উনি কার্ড দেয়, এছাড়া দেয় না। এখানে অনেকেই বলতেছে, অনেক সাংবাদিকরা বলতেছে আর কি। এই তথ্যটাই আমি আপনাকে জানালাম। তারপর দেখেন আরো প্রায় বিরক্ত, কালকের থেকে অনেকে দূর দূরান্তের যারা আছে, উপজেলা লেভেলে যারা আছে, তারা অলরেডি হোটেলেও ছিল, এখন আবার বলতেছে কাগজ দেন। কাগজ হারাই গেছে, ডিসি অফিস থেকে কাগজ হারাই যাবে কেন? ডকুমেন্ট আপনাদের ডকুমেন্ট পাচ্ছে না? হ্যাঁ, ডকুমেন্ট না, ডকুমেন্টও ফেরত দিচ্ছে। হ্যাঁ, বলতেছে ডকুমেন্ট নাই। এইটা কেন হবে? ডিসি অফিস থেকে দায়িত্বশীল জায়গা থেকে যদি এইভাবে করে তারা, তাহলে তো আর হবে না। ওকে, যেহেতু আমরা সাংবাদিক, আমাদের তো একটা সম্মান আছে, কিন্তু ডিসি মহোদয় যদি তিনি মনে করতেন না যে সাংবাদিকদের এটা নির্বাচনী প্রচারণায় কার্ড পাওয়ার প্রাপ্য, কিন্তু তিনি ইচ্ছে করলে তিনি দিতে পারতেন। কিন্তু আমরা বরিশাল ডিসি অফিসে আছি, আমরা সকল সাংবাদিকরা, অনেক পত্রিকা, জাতীয় পত্রিকা, লোকাল পত্রিকা, অনলাইন পোর্টাল তো আছে। আমরা প্রায় 3-4 দিন যাবত এখানে ডিসি সাহেব আমাদের কার্ড দিবে দিচ্ছে বলতেছে, বাট উনি আসলে কার্ড দিচ্ছে না। প্রথম 65টা দিছে, দেওয়ার পরে আবার বললো যে কালকে। অনেক থানা লেভেল থেকেও সবাই আসছে, কিন্তু কাউকে উনি কার্ড দেয় নাই। পরবর্তীতে আবার কিছু কার্ড দিছে, আজকে সকালে কিছু কার্ড দিছে, 100 কার্ড প্রায় সিল এবং সাইন দিয়ে দিছে। তা দেশে এই যে এইখানে যারা কর্মচারী আছে তাদের যোগ সাজসের বাইরের কিছু লোকের হাতে দিয়েছে, যারা দেখা যায় নাম একজন আর বৈধ, কিন্তু আরেকজনের কাছে তারা দিয়ে দিচ্ছে, দিয়ে এই কাজগুলো করছে। তারা অনিয়ম করছে। একজন দায়িত্বশীল মানুষ এখানের জেলা প্রশাসক দায়িত্বশীল পদে থাকার পরেও এখানে আমাদের সাথে হাজার হাজার নথি এখানে সাংবাদিকদের, উনি বলে এখন নথিগুলো নাই, হারানো গেছে। তো এইটা আসলে আমাদের নথি কেন হারানো যাবে, এটা আসলে আমরা জানতে চাই, ওনার কাছে জানতে চাবো। সন্ধ্যার পরে দেখি উনি আমাদের কী বলে। আমার সব সাংবাদিকরা আছে, সম্পাদকরা থাকবে, তো আমরা ওনার সাথে আমরা কথা বলবো যে আমাদের কার্ড দরকার নেই, আমাদের নথি কোথায়, এখানে আমাদের কাগজপত্র কোথায়, আমরা এখানে ছবি দিছি, ভোটার আইডি দিছি, এই কাগজগুলো যাবে কোথায় যাবে, এগুলো দিতে হবে এবং এগুলো ওনার কাছ থেকে আমরা বুঝে দেবো ইনশাল্লাহ সন্ধ্যার পরে। দেখি উনি কী বলে। এখন আবার বলতেছে দেওয়া যাবে না। তো এখানে অনিয়মটা হয়েছে, এরা বাহিরে অন্য মানুষের হাতে, অর্থাৎ অফিসের বাহিরে লোকের হাতে এরা কার্ডগুলো দিচ্ছে। দেওয়ার কারণে একজনের ছবি ছিঁড়ে আরেকজনের ছবি, অর্থাৎ এক ধরনের হয়তো বিক্রিও করতে পারে না, টাকার বিনিময়ে হয়তোবা এখানে যারা কর্মচারী আছে তারা হয়তোবা হইতে পারে। এটা আমরা সাংবাদিক যারা আছি আমরা তদন্ত করবো ইনশাল্লাহ, আমরা দেখবো। এবার এ ধরনের যদি কিছু হয় তাহলে আমরা এটা নিয়ে আমরা ডিসি সাহেবের বিরুদ্ধে প্রয়োজনে আমরা সাংবাদিক সম্মেলন করার ব্যবস্থা করবো, বা আইন অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া যায় তাও আমরা নেব ইনশাল্লাহ। আরও অনেক সাংবাদিকরা আছে, আপনি সবাই সাথে কথা বলেন, সবারই একই কথা, তাদের কথাই হয়েছে যে এখন আর কার্ড দেওয়া যাবে। কেন দেওয়া যাবে না? যাদের নাই, যাদের ডিক্লারেশন নাই, ডিএফপি নেই, তাদের দেবে না, আমাদের কেন দেবে না? যাদের সব আছে। দশ তারিখ রাত্র 12টার পর থেকে গাড়ি ঘোড়া বন্ধ সব। আমরা কিভাবে আসি? আমাদের আসার কোনো স্কোপ আছে? আমি আসছি বাকের থানা থেকে।